আমাদের মাস্টার বেডরুমে একটা সুন্দর পেইন্টিং লাগিয়েছি, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। তো এই হলো সেই পেইন্টিংটা, এটা আমরা খুব পছন্দ করে কিনেছি। কেমন হয়েছে জানাবেন। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমার অর্কিডে কতগুলো ফুল ফুটেছে দেখুন, আর পাশে জেসমিন গাছটাও এখনো পর্যন্ত ভালোই আছে। আজকে অনেক দিন পরে খুব সুন্দর রোদ উঠেছে, তাই আমরা প্ল্যান করছি একটু ঘুরতে যাব। কালকে একটা কেক বানিয়েছিলাম আমি নিজের হাতে, তো সকাল সকাল কফি আর কেক দিয়েই সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে, এই জন্য মরিচ গাছটাকে ভেতরে এনেছি, বাইরে এত ঠান্ডায় থাকলে হয়তো মরে যাবে। তো মরিচগুলো খুব ছোট অবস্থাতেই কেন জানি লাল হয়ে যাচ্ছে, মনে হয় শীতের কারণে তাড়াতাড়ি করে লাল হয়ে পেকে যাচ্ছে। একটা পার্সেলও এসেছে, এটার মধ্যে আমার পছন্দের একটা জিনিস আছে, তবে এখন না, আমরা ঘুরে এসে বিকালে আপনাদের সাথে পার্সেলটা খুলবো। আজ শনিবার, লাস্ট কয়েকদিন ওয়েদার খুবই বাজে ছিল, প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে। আজকে রোদ দেখে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তবে মাঝখানে একটু সরি বলে নিই, কারণ আবার প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আসলে খুব চেষ্টা করলেও মাঝে মাঝে আমার এই গ্যাপটা পড়েই যায়, আমি কোনোভাবেই কনসিস্টেন্সি ধরে রাখতে পারি না, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা যাচ্ছি একটা ওয়াটার রিজার্ভারে। আমি এটার কিছু ভিডিও দেখেছি, ভিডিওতে দেখতে আমার কাছে খুব সুন্দর লেগেছে। এই জন্য আমার টার্গেট ছিল নেক্সট যেদিনই রোদ উঠবে, ওয়েদার একটু ভালো থাকবে, আমরা চলে যাব এখানে ঘুরতে। সেই প্ল্যান অনুযায়ী আজকে আমরা বেরিয়ে পড়েছি রাগবি ওয়াটার রিজার্ভারে যাওয়ার জন্য। এখানে প্রচুর কার পার্ক রয়েছে, সো পার্কিংয়ের কোনো ঝামেলা নেই। পার্কিং করে আমরা এই সাইড দিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। এই রাস্তাটা পুরো চলে গেছে পুরো ওয়াটার রিজার্ভারটা ঘুরে, তো এটা ধরে হাঁটা শুরু করলে পুরো ওয়াটার রিজার্ভারটা একটা চক্কর দিয়ে আবার এখানে এসে ওঠা যায়। আমরা এখানে একটু রিল বানানোর চেষ্টা করছিলাম। এখানে শত শত বোট পার্কিং করে রাখা, কেউ বোটিং করতে চাইলে এখান থেকে বোট ভাড়াও করতে পারে, আবার অনেকে পার্সোনাল বোটও এখানে রেখে দেয়। এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডার মধ্যে যে মানুষ কিভাবে বোটিং করে আমি তো ভেবেই উঠতে পারি না। পাশেই রয়েছে একটা ক্যাফে। ফটো সেশন করার পরে আমরা চলে গেলাম পাশের ক্যাফেতে, কারণ ক্যাফে থাকলেই সেখানকার কফি তো আমাদেরকে ট্রাই করতেই হবে। ক্যাফেটা বেশ সুন্দর, ভিতরে বসা যায়, বাইরেও বসা যায়, এবং যেখানে বসেন না কেন সুন্দর একটা ওয়াটার ভিউ পাওয়া যায়। আমরা এই জায়গাটাতে বসেছিলাম এবং ভিউটা তো দেখতেই পাচ্ছেন, অসাধারণ।
ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার পরে এবার ঘরে ফেরার পালা। আর ঘরে ফেরার পথে রাস্তার দুধারে পেলাম এই চোখ জুড়ানো দৃশ্য। সকালে যে পার্সেলটা এসেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, ওটা এখন খোলার পালা। এটা হচ্ছে একটা ল্যাম্প, এটা লিভিং রুমে রাখার জন্য কিনেছি। তো খুলে দেখাচ্ছি ল্যাম্পটা কেমন হলো। আমার তো খুব পছন্দ হয়েছে ল্যাম্পটি, এই জন্যই অর্ডার করেছিলাম। তো আপনাদের কাছে ল্যাম্পটি কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। কিন্তু আগের ভিডিওতে আমার সিঁড়ির জন্য কিছু লাইট কিনেছিলাম, সেটার বিষয়ে বলেছিলাম। তো কে যেন মেসেজে জানতে চেয়েছিলেন এগুলো কিভাবে কাজ করে। তো এই হচ্ছে সেই লাইটগুলো, এগুলো আমি সিঁড়িতে লাগিয়েছি। এই দিক দিয়ে হাঁটাচলা করলেই লাইটগুলো জ্বলে ওঠে, আবার যখন কোনো হাঁটাচলা বা কোনো মুভমেন্ট থাকে না, লাইটগুলো নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই।